আসসালামু আলাইকুম। ভিডিওটি রমজানের আগে শ্যুট করা। আজকে আমাদের প্রজেক্টের ডুবা, যেটা থেকে আমরা আমাদের সবজি বাগানে পানি সেচ দেই, ওইটা শুকানোর চেষ্টা করব এবং কোন ধরনের মাছ পাই ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্ষাতে আমরা যে মাছ ধরার ফাঁদ ক্রয় করছিলাম ওইটা পাতানোর চেষ্টা করলাম। ভাবছিলাম হয়তো মাছ আটকাবে, কারণ পানি অনেকটা কম। পানি শুকানোর আগে আমরা কিছু কচুরিপানা ছিল চতুর্দিকে, ওইগুলো ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করলাম। কারণ হচ্ছে কচুরিপানা থাকলে দেখা যায় যে আপনার মাছ ঢুকে যায় ওইদিকে, পরবর্তীতে আর ওইরকমভাবে মাছ পাওয়া যায় না। তারপর আমরা মেশিন স্টার্ট নিলাম। মেশিনে কিছু সমস্যা করতেছে, স্টার্ট নিতেছে বাট পানি উঠতেছে না। এটা সম্ভবত গেলেন, যেটা ওইদিকে বাতাস ঢুকে গেছে। গেলেন এর নাট ভালোভাবে টাইট দেওয়ার পর স্টার্ট নিল, কিন্তু নেওয়ার পর পাইপটা ফেটে গেছে অতিরিক্ত প্রেশারের কারণে। কারণ হচ্ছে আমরা অন্য আরেকটি জমিতে প্রায় 400 ফিট দূরে পানি সংরক্ষণ করতেছি, পরবর্তীতে যদি আমাদের পানির প্রয়োজন হয় যাতে আমরা ব্যবহার করতে পারি। মেশিন স্টার্ট দেওয়ার পর আমরা আমাদের ডুবা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কচুরিপানা এবং কিছু ডালপালা ছিল, এগুলা ভালোভাবে পরিষ্কার করে নিলে পরবর্তীতে মাছ ধরতে তেমন একটা সমস্যা হয় না। এই যে দেখতে পারতেছেন একটি শিং মাছ কচুরিপানার মধ্যে, কচুরিপানার যে শিকড়, ওইগুলোর মধ্যে বৈশা থাকে। তো একটা শিং মাছ ধরলাম, ভালোই লাগলো। তারপরে এইখানে আরও লাইটি মাছ পাওয়া যায়, অর্থাৎ যেটা আমরা অনেকে চ্যাং মাছ নামে চিনি। তারপর আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম বৃষ্টি আইসা পড়ছে। তো মেশিন আমরা ভালোভাবে ডেকে যাতে করে পানি না ঢুকে এবং তেলের ড্রাম নিয়ে আমরা দৌড়াতে শুরু করি। তো এই বছরের প্রথম বৃষ্টি, যদিও বৃষ্টি আসার কথা না, হঠাৎ করে বৃষ্টিটা আসছে। আর বৃষ্টি বেশিক্ষণ থাকে নাই, ধরেন 4 থেকে 5 মিনিট বৃষ্টি হয়েছে। তবে প্রচুর বাতাস হয়েছে। বাতাসের কারণে শরীরের মধ্যে বলতে গেলে এক রকমের ঠান্ডা লেগে গেছে। তো আবার চলে আসলাম আমরা বাতাসের মধ্যেই। বৃষ্টি চলে গেছে। ডুবা শুকাতে আমরা একটু তাড়াহুড়া করছিলাম, কারণ হচ্ছে যদি রাত হয়ে যায় তাহলে কিন্তু মাছ ধরতে আমাদের জন্য অনেকটা কষ্ট হবে। দেখতে পারতেছেন আমাদের মাছ ধরার যে ছাই অথবা ফাঁদ, ওইটার মধ্যে প্রচুর মাছ ঢুকছে। আমরা একদম ফুটবল এর কাছাকাছি রাখার চেষ্টা করছিলাম, ওইদিকে প্রচুর স্রোত থাকে, যার কারণে এই মাছগুলো ঢুকছে। এখন আসেন আমরা কোন ধরনের মাছ পাইলাম। কিছু শিং মাছ, তারপরে ভেদা, কিছু শোল, পুঁটি, ছোটো মাছ আর কি, যেগুলো ডুবাতে থাকে সাধারণত। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।